শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboa.com। ওয়েবসাইটে আসার পর পিসিবিওএ এর সমস্ত সার্ভিসের তথ্যসমূহ পেয়ে যাবেন। মাত্র $5 1 or 2 লেয়ারের পিসিবি অর্ডার করতে পারবেন। এছাড়াও $30 ফ্রি শিপিং সহ সর্বোচ্চ 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করাতে পারবেন। প্রথমবারের মতন অর্ডার করতে চাইলে ফ্রি অর্ডার করতে পারবেন। সাইন ইনে ক্লিক করে জয়েন ফ্রিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করার পর অর্ডার করার জন্য কোড নাও সিলেক্ট করুন। এখানে পিসিবির সাইজ, কালার সহ বিভিন্ন কাস্টম অপশনগুলো পেয়ে যাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কুইক অর্ডার অপশনে সিলেক্ট করে আপনার যে গার্বার ফাইলটি আছে সেটাকে অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি এখানে আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত কালার, কোয়ালিটি, থিকনেস সহ বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী সিলেক্ট করে নিন। এরপর সেভ টু কার্ট সিলেক্ট করুন। এরপর প্রসেস টু চেক আউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করুন। পেমেন্ট অপশন সিলেক্ট করার পর অর্ডার প্লেসে সিলেক্ট করে আপনার পিসিবি বোর্ডটি অর্ডার করুন। এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। 18650 ব্যাটারি ব্যবহার করে এই পাওয়ার ব্যাংক দুইটাকে তৈরি করব, এবং এইগুলো হচ্ছে ডিআইওয়াই পাওয়ার ব্যাংক, অর্থাৎ ডু ইট ইউর সেলফ। নিজেকে এই পাওয়ার ব্যাংকগুলোকে তৈরি করে নিতে হবে। এগুলো জাস্ট খোলস মাত্র, সাথে সার্কিট টার্কিট আছে। জাস্ট এটার ভিতরে আপনাকে কিছু সেট আপ করতে হবে, সেটা হচ্ছে ব্যাটারিগুলোকে সেট করে দেন হচ্ছে আপনার এটাকে কমপ্লিট করতে হবে। এবং এই পাওয়ার ব্যাংকগুলোর ইনপুট আউটপুট সেকশন কি তার সমস্ত বিষয় আমরা টেস্ট করব এবং জানবো যে এই পাওয়ার ব্যাংকগুলো কোনটা কিরকম এবং ভেরিয়েশন আছে এর বেশ কিছু। সেই সমস্ত তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। পাওয়ার ব্যাংকগুলোর যে বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমি এই দুইটা পাওয়ার ব্যাংক হচ্ছে চাইনিজ সেলারের কাছ থেকে নিয়েছি। তো সময় লেগেছে 30-35 দিনের মতো সময় লাগবে যদি আপনারা চাইনিজ সেলারের কাছ থেকে নেন। আর যদি বাংলাদেশে কোনো সেলার নিয়ে আসেন এই পাওয়ার ব্যাংকগুলো, তাহলে আমি চেষ্টা করব তাদের লিঙ্কগুলো দেওয়ার, যদি থাকে। আর যদি না থাকে তাহলে আমি চাইনিজ সেলারের যে বাই লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। একটা পাওয়ার ব্যাংকে 16টা করে 18650 ব্যাটারি দরকার হবে। হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বেশ ছোটখাটো, কিন্তু আসলে ওই রকম ছোটখাটো না, বেশ বড় সড়ো। সো দেখতেই পাচ্ছেন। এবং এটার মেজারমেন্ট যদি দেখি 7.3 ইঞ্চির মতো হচ্ছে এটার যে লম্বা, এবং আমরা যদি পাশে দেখি 3 ইঞ্চির মতো হচ্ছে এটা পাশে, এবং এই বরাবর এটা হচ্ছে 1.5 ইঞ্চির মতো। তো বুঝতেই পারছেন এই পাওয়ার ব্যাংকটা নর্মাল যে পাওয়ার ব্যাংকের সাইজ সেটার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বড় হবে। বেশ জাম্বু সাইজের একটা পাওয়ার ব্যাংক, এবং দুইটা পাওয়ার ব্যাংকের দুই রকমের ভেরিয়েন্ট আমি অর্ডার করেছি, এবং দুইটা ভেরিয়েন্ট অর্ডার করার পিছনে কারণ আছে। এটার ভেরিয়েন্ট টোটাল 5টা, এবং এই ভেরিয়েন্টটা নেওয়ার ফলে আমার প্রাইস অনেক কমে গেছে। ধরেন এটার দাম মেবি আমার যতটুকু মনে পড়ে 1050 টাকার মতো পড়েছে। এই ভেরিয়েন্টটার দাম পড়েছে প্রায় 1630 টাকা বা 40 টাকার মতো। দুইটার দুই রকমের প্রাইস, এবং এটার মধ্যে ফাস্ট চার্জিং, কুইক চার্জিং সেই সমস্ত ফিচারগুলো আছে। আমরা যদি এদের পিছনের সাইডটা আগে দেখি, যদি প্রথমে আমরা সাদাটা যেটা আছে, তো এটার মডেল নাম্বার হচ্ছে C16QI। সো এইভাবে হচ্ছে বিভিন্ন মডেলের ভেরিয়েন্ট হয়, এবং এটার মডেলটা যদি আপনারা দেখেন এটা C16PDQI, অর্থাৎ এটা PD যে অপশনটা যেটা ফাস্ট চার্জিং এর জন্য কাজ করে, এই অপশনটা এটার মধ্যে ইনভলভ আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু নাই। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 50,000 mAh, অর্থাৎ 50 এম্পিয়ারের মতো আপনারা সর্বোচ্চ এম্পিয়ার এর মধ্যে ইনক্লুড করতে পারবেন। অনেক ব্যাটারি আছে 18650 যেগুলো 3300 mAh পর্যন্ত হয়ে থাকে, সেগুলো আপনারা চাইলে ব্যবহার করে 50,000 mAh পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো বুঝতেই পারছেন বেশ পাওয়ারফুল পাওয়ার ব্যাংক এগুলো। এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন আউটপুট হচ্ছে 5 ভোল্ট 2.1 এম্পিয়ার। এরপরে ওয়্যারলেস চার্জিং আছে এটার মধ্যে, এবং আউটপুট হচ্ছে 5 ওয়াট পাবেন, এর বেশি না। আপনারা জানেন ওয়্যারলেস চার্জিং এ যখন যাওয়া হয় তখন ওয়্যারলেস চার্জিং এর যে ওয়াটেজ ভ্যালুটা সেটা কম হয়ে থাকে। 5 ওয়াট বললেও হয়তো বা 5 ওয়াট হবে না, আর কিছুটা কমই আপনারা পাবেন। এটার মধ্যে যদি দেখি এটার পিছনে দেখতেই পাচ্ছেন এটার ডেসক্রিপশনটা কিন্তু বিশাল লম্বা চড়া। এটার আউটপুট 5 ভোল্ট 3 এম্পিয়ার পাচ্ছেন, 9 ভোল্ট 2 এম্পিয়ার, 12 ভোল্ট 1.5 এম্পিয়ার পাচ্ছেন, এবং 4.5 ভোল্টে হচ্ছে 5 এম্পিয়ার, 5 ভোল্টে পাচ্ছেন 4.5 এম্পিয়ার। ওয়্যারলেস চার্জিং আছে, এটা 15 ওয়াট রেটে হচ্ছে ওয়্যারলেস চার্জিংটা ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে কোনো ওয়্যারলেস চার্জিং নেই, যার ফলে হচ্ছে আউটপুটটা আমি চেক করে দেখাতে পারবো না। তো যাদের কিনা ওয়্যারলেস ফোন আছে, অর্থাৎ আইফোন আছে বা ওয়্যারলেস সিস্টেম আছে আপনাদের ফোনে, আর আপনারা এটার মাধ্যমে ওয়্যারলেস ভাবে চার্জ দিতে পারবেন, বারবার কেবল লাগানোর ঝামেলা নেই। তারপর আমরা ইনপুটে দেখতে পাচ্ছি 5 ভোল্ট 3 এম্পিয়ার, 9 ভোল্ট 2 এম্পিয়ার এবং 12 ভোল্ট 1.5 এম্পিয়ার, অর্থাৎ ইনপুট আউটপুট অলমোস্ট সিমিলার ভাবেই করবে। অর্থাৎ দুইটা সেক্টরে আমরা ফাস্ট চার্জিং বা কুইক চার্জিং দুইটা অপশনই ইনভলভ পাবো এটার মধ্যে। যদি আমরা সেই পরিমাণ চার্জার এখানে কানেক্টেড করি তাহলে ফাস্ট চার্জিং এবং কুইক চার্জিং দুইটা আমরা এখানে পাচ্ছি।
পাচ্ছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে কুইক চার্জিং মোড যেটা আছে সেটা 4.0 অর্থাৎ একেবারে লেটেস্ট ভার্সন যেটা আছে, এবং পিডি হচ্ছে 3.0, এবং এখানে আরো বেশ কিছু অপশন আছে এফসিপি, এএফসি। তো এগুলো সম্পর্কে আমার ধারণা কম। যাই হোক, এখানে আরো বেশ কিছু অপশন আছে, অর্থাৎ অ্যাপেলের জন্য বেশ কিছু অপশন এখানে দেওয়া আছে। যারা অ্যাপেল ইউজার্স তো তারা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারবেন যে এখানে কি কি অপশন আপনারা সেগুলো আপনারা এইখানেও ইনবিল্ড পাচ্ছেন। তো এটা বেশ পাওয়ারফুল এটা থেকে। তো যাই হোক, এদেরকে যখন আমরা অপারেট করব তার পূর্বে একটু দেখে নিই এখানে ওয়্যারলেস চার্জিং অপশনটা আছে। সো দুইটার সেক্টরে একই, এবং এটার উপরে হচ্ছে পুশ বাটন আছে একটা। সো সিমিলার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশ বাটন, এটাকে আপনারা প্রেস করতে পারবেন, এবং এইখানে একটা ডিসপ্লে আছে, এটার ভিতরে একটা ইনবিল্ড ডিসপ্লে আছে। এবং আমরা যদি এটাকে পিছন থেকে খুলি, জাস্ট এরকম খোলা অবস্থায় আপনি পাবেন। দুইটার ক্ষেত্রেই আমরা দুইটাকে যদি খুলে নেই, দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে ভিতরে কিন্তু কি কি প্রয়োজন সেগুলো দেওয়া আছে। এখানে ওয়্যারলেস চার্জিং এর সিস্টেমটা দেওয়া আছে, দেন হচ্ছে এটার সাথে একটা ড্রাইভার দেওয়া আছে অর্থাৎ স্ক্রু ড্রাইভার, এবং এখানে বেশ কিছু স্ক্রু দেওয়া আছে যেগুলোর মাধ্যমে এটাকে সেট আপ করতে হবে। তো আমরা এদেরকে একটু পাশে রাখি। ঠিক সিমিলার ভাবে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রু ড্রাইভার আছে, এবং এর সাথে বেশ কিছু স্ক্রু দেওয়া আছে। যদি আমরা দুইটাকে কাছ থেকে দেখি তো মনে হতে পারে যে দুইটার সার্কিট একই রকম, কিন্তু দুইটা সার্কিট একই রকম না। দুইটার বিল্ড কোয়ালিটি অর্থাৎ দুইটা সার্কিটের বিল্ড কোয়ালিটি দুই রকমের। এই সার্কিটটার মধ্যে অনেক অপশনই আমি দেখতে পাচ্ছি যে জাস্ট ডিফারেন্স। সো এখানে আইসি গুলো ডিফারেন্স আছে, এখানে মাইক্রো প্রসেসর টাইপ একটা আইসি ব্যবহার করা হয়েছে। তো যদি আমরা এটার ভিতরে আর ঢুকছি না, সো এখানে একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এটার আইসির ভেরিয়েশন গুলো একটু চেঞ্জই আছে। সো দেখতেই পাচ্ছেন এটা বেসিক একটা সার্কিট মনে হচ্ছে, আর এবং এটা একটা অ্যাডভান্স লেভেলের সার্কিট, এবং এটার প্রাইসটাও যেহেতু অনেক বেশি, প্রায় 500-600 টাকার মতো ডিফারেন্স দুইটার মধ্যে। ওইরকম ভাবেই তারা প্রাইসটাকে কাট করেছে। দুইটার প্লাস্টিক বা বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট স্ট্রং। সো একেবারে ফিনিশিংটা যে খারাপ ওইরকম না, আপনার মনে হবে যে আপনি রেডিমেড যে পাওয়ার ব্যাংক কিনে ওইরকম ফিনিশিং রয়েছে এর প্লাস্টিক কোয়ালিটিতে। তো আপনার মনে হবে না চিপ কোনো ফিল আপনি এটার মধ্যে পাবেন না। দুইটার একই রকম অবস্থা, দুইটার সিমিলার একই মনে হচ্ছে। তবে এটার সামনের দিকে আমার মনে হয়েছে এটার প্লাস্টিক কোয়ালিটি খুব একটা ভালো দেয় না, এখানে আরেকটু কোয়ালিটি ফুল দিলে আরেকটু ভালো হতো। এই যে এই সাইডের যে প্লাস্টিকটা এটা জাস্ট নর্মাল কিন্তু স্ট্রং, হেভি স্ট্রং আপ। যাই হোক, আমরা প্রথমে হচ্ছে সাদা যে কেসটা এটাকে আমরা কমপ্লিট করি। তার জন্য আমার কাছে যে 18650 ব্যাটারিগুলো আছে সেগুলো থেকে আমরা সেট আপ করা শুরু করবো। একদম খুব সিম্পল। এখানে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে এটা হচ্ছে নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড। তো নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা করা যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে আপনার এই সার্কিটে ফায়ার করা শুরু করবে বা আগুন ধরে যেতে পারে। সো আমরা এখানে একটা একটা করে ব্যাটারি এখানে সেট আপ করবো। আর এই পাওয়ার ব্যাংকটা তৈরি করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাটারি চেষ্টা করবেন পূর্বেই ফুল চার্জ করে নেওয়ার। এতে করে আপনি যখন চার্জ করবেন বা ডিসচার্জ করবেন তখন পাওয়ার ব্যাংকটা পারফেক্টলি কাজ করবে। আর কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে অনেকে জিজ্ঞাসা করতে পারেন। ভাই, ব্যাকআপ সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কতটা ভালো মানের ব্যাটারি এখানে ব্যবহার করছেন। আপনি যদি খুবই কম এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করেন তাহলে ব্যাকআপ কম পাবেন, আর যখন খুব ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন তখন ভালো ব্যাকআপ পাবেন। তো এখানে আমি যে ব্যাটারিগুলো ব্যবহার করছি আসলে র্যান্ডম এখানে আমি, তবে চেষ্টা করবেন একই এমএএইচ এর যদি হয় তাহলে আরো ভালো পারফরমেন্স পাবেন। আমার কোনোটা 2000 এমএএইচ, কোনোটা 1900, কোনোটা 1300 এরকম আছে, কেন আমার কাছে ওইরকম ব্যাটারি কালেকশন নেই। সো যেগুলো আছে আমি সেগুলো দিয়ে এখন সেটআপটা কমপ্লিট করছি। এখন আমরা এই যে উপরের যে কভারটা আছে সেটাকে লাগিয়ে ফেলবো। বাড়তি 4টা নাট দেওয়া হয়েছে। সো এটা খুবই ভালো, এই ধরনের নাট পাওয়াটা খুব কঠিন। সো এক্সট্রা নাট দেওয়া ভালোই হয়েছে। সো একইভাবে আমরা কালো যে পাওয়ার ব্যাংকটা এটাকেও কমপ্লিট করে ফেলবো। এরপর হচ্ছে আমরা আউটপুটটা টেস্ট করব। সো আমরা ঝটপট এই কাজটাকেও করে ফেলছি। এখানে দুইটা ওয়্যারলেস চার্জিংয়ের যে তারগুলো আছে এগুলোকে একটু সেপারেট করে রাখবেন যতটা সম্ভব হয়। ব্যাটারি লাগানোর পর যদি দেখেন এখানে 0% দেখাচ্ছে, তাহলে জাস্ট একটু চার্জারটাকে কানেক্ট করে নেবেন, তাহলে দেখতে পাবেন আপনার এখানে পার্সেন্টেজ দেখানো শুরু করে দিয়েছে। এবং আমরা যদি এটাকেও চার্জ করি তাহলে একটা জিনিস আমি ডিফারেন্স দেখতে পেলাম, এইখানে সবুজ কালারে লেখা আসছে যে ফাস্ট চার্জিং হচ্ছে, কিন্তু এটার মধ্যে কোনো ফাস্ট চার্জিং অপশন নাই। এটা ইনপুট হোক আর আউটপুট হোক টাইপ সি আছে, কিন্তু এখানে কোনো ফাস্ট চার্জিং লেখাটাকা উঠবে না। ইনপুটটাকে টেস্ট করি, তারপর হচ্ছে আউটপুটটাকে টেস্ট করব। এর ইনপুটটা টেস্ট করব।
এর ইনপুট দেখতে পাচ্ছেন 5.2 ভোল্টে হচ্ছে এর ইনপুট নিচ্ছে এবং 2.2 এম্পিয়ার রেটে হচ্ছে এর আউটপুটটা যাচ্ছে এবং এর যে ওয়াট এটা 11 থেকে 12 ওয়াটের কাছাকাছি থাকছে একটা ভ্যালু আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে ওয়াট, আর যেটা সবুজ কালার এটা এম্পিয়ার, হলুদ কালার যেটা এটা হচ্ছে আপনার ভোল্টেজ। তো এখন হচ্ছে আমরা কালো পাওয়ার ব্যাংকের ইনপুটটা চেক করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন 9 ভোল্টের মতো নিচ্ছে এবং 1 এম্পিয়ার। সো এটার এম্পিয়ার রেটটা আরো বাড়বে, এর কারণ হচ্ছে এটা কিন্তু অলমোস্ট 98% চার্জ। যখন এটার চার্জটা আরো কমবে তখন কিন্তু এটার যে এম্পিয়ার রেট সেটা কিন্তু আরো বেড়ে যাবে। তো এটা কিন্তু একটা বিশেষ টেকনোলজি যেটার কারণে কিন্তু আপনার ব্যাটারিগুলো ওভারহিট হয় না। যখন কিনা আপনার কোনো পাওয়ার ব্যাংকের ব্যাটারি ফুল চার্জ হওয়ার কাছাকাছি চলে আসে তখন হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং এম্পিয়ারটা কমে যায়। যখন কিনা একেবারে লো থাকে তখনও কমে যায়। যখন মাঝামাঝি একটা পর্যায়ে থাকে ধরেন 25% বা 30% এর উপরে ওঠার সময় হচ্ছে এর যে ম্যাক্সিমাম এম্পিয়ারটা সেটা কিন্তু পাওয়া যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এর যে এম্পিয়ার রেট সেটা কিন্তু কমতে শুরু করেছে, কেননা আমাদের ব্যাটারি কিন্তু অলমোস্ট 98 থেকে 99% এর দিকে যাবে। যখন 99% যাবে তখন আমাদের এম্পিয়ার আরো কমে আসবে। একটার মধ্যে হচ্ছে একটা স্পার্ক আর একটার মধ্যে হচ্ছে দুইটা স্পার্ক দেওয়া আছে। মেবি এটা একটু কম গতিতে চার্জ হবে আর এটা বেশি গতিতে। সো দেখা যাক, আমরা দুইটাকে চেক করি। তো আমি আমার স্মার্টফোনটাকে চার্জ দিচ্ছি। তো আমি এই সামনে দেখি আপনাদের জন্য একটা লোড টেস্টারের জন্য একটা ব্যবস্থা করব, অবশ্যই শেয়ার করব কিভাবে লোড টেস্টারটা তৈরি করবেন। তো লোড টেস্টার বলতে কি, আমরা ব্যাটারি ডিসচার্জ করার জন্য বিভিন্ন ওয়াটেজের আসলে একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা 15 ওয়াট বা অনেকে বলা হয়ে থাকে 22.5 ওয়াট। সো আমরা সেগুলো চেক করার মতো একটা আউটপুট ডিভাইস তৈরি করব যাতে আমরা আউটপুটটা চেক করতে পারি। সো স্মার্টফোন দিয়ে আসলে হয় না, যেমন আমার স্মার্টফোনটা সর্বোচ্চ 15 ওয়াট অ্যালাউ করে, এর বেশি করে না। সো এই কারণে আমরা কিন্তু এর থেকে বেশি আমরা পাবো না, অর্থাৎ 12 ভোল্টেজের যে ফোনগুলো চার্জ হয় আমার ফোনটা কিন্তু 12 ভোল্টে চার্জ হবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভোল্টেজ কিন্তু আমরা 5 ভোল্টই পাচ্ছি, 4.9 মানে 5 ভোল্ট ধরা হয়, আর 1.4 এম্পিয়ার হচ্ছে আমরা এটা থেকে আউটপুটটা পাচ্ছি, আর 7.24 ওয়াট হচ্ছে আমরা এটা থেকে পাচ্ছি, অর্থাৎ ওয়াটেজ ভ্যালুটাও পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি। পোর্টটা এটাকে চেঞ্জ করে ডাবল স্পার্কের যে পোর্টটা আছে সেটার সাথে কানেক্ট করব। সো সিমিলার আউটপুট পাওয়া যাচ্ছে দুইটা পোর্ট থেকেই, ডাবল স্পার্ক আর সিঙ্গেল স্পার্ক। সো দুইটা থেকে 5 ভোল্টই পাবেন আর 1.4 এম্পিয়ার পাচ্ছি। সো হয়তো বা ম্যাক্সিমাম আপনি এখানে 1.6 বা 7 পেতে পারেন, আর ম্যাক্সিমাম 2 এম্পিয়ার যেটা ক্লেম করছে পাওয়ার ব্যাংক কোম্পানি, আসলে সেটাই আপনি এটা থেকে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার, একটা হচ্ছে সবুজ আর একটা গোলাপি। সবুজ কালারটা হচ্ছে সিঙ্গেল স্পার্ক আর ডাবল স্পার্ক সিম্বল দেওয়া আছে হচ্ছে যেটা কিনা গোলাপি কালার আছে। সো আমরা দুইটাকেই দেখি কিরকম আউটপুট পায়। সো আমরা দেখতে পাচ্ছি 9.14 ভোল্টেজে হচ্ছে আমাদের ফোনটা চার্জ হচ্ছে, আর এম্পিয়ার হচ্ছে 1.2। সো এটা কিন্তু 11 ওয়াটের কিছুটা বেশি ওয়াটেজ ভ্যালুতে হচ্ছে আমাদের ফোনটা চার্জ হচ্ছে, অর্থাৎ 15 ওয়াট যেটাকে বলা হয়। আপনি এটা থেকে আসলে 15 ওয়াটই পাবেন ম্যাক্সিমাম। আর আপনার ফোনের এবিলিটি যদি থাকে 12 ভোল্টে চার্জ হওয়ার, যখন কিনা আপনার ফোনটা 12 ভোল্টে চার্জ হবে তখন ওয়াটেজ ভ্যালু কিছুটা বেড়ে যাবে। সো আমরা এখন ডাবল স্পার্কে দেখি কি হয়। তো আমরা কিন্তু সেম ভ্যালুই পাচ্ছি দুইটা থেকেই। সো এটাও কিন্তু 11 ওয়াটের কিছুটাই বেশিই পাচ্ছি, অর্থাৎ আপনার ইউএসবি দুইটা থেকে আপনি সিমিলার আউটপুটই পাবেন। সো এরকম না যে একটায় আপনি বেশি পাচ্ছেন আরেকটায় কম পাচ্ছেন। তবে আমরা এটা থেকে হচ্ছে 9 ভোল্টে আউটপুট পাচ্ছি। সো এটা যেরকম বলছিল কোম্পানি যে 9 ভোল্টের হচ্ছে 2 এম্পিয়ারের মতো হবে, কিন্তু আমরা ম্যাক্সিমাম 1.4 এম্পিয়ার রেটে পাচ্ছি। সো গাইস, এই ছিল আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।